মুর্শিদাবাদের দমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2। চাঞ্চল্য ছড়ালো রাজনীতির অন্দরেও। দমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ নেতা রিজু পাল এবং তার সঙ্গী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দমকল থানার পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান ছাগলখালি মাঠ সংলগ্ন এলাকায় থেকে রিজু পাল ওরফে পাপ্পু, সোমনাথ পাল ওরফে রনি গ্রেফতার করে দমকল থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশীয় তৈরি 7 মিমি পিস্তল ও একটি তাজা গুলি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে দমকল থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রের খবর, আজই ধৃতদের জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দমকলে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। প্রশ্ন উঠছে, শাসক দলের নেতাদের যোগসূত্রের অপরাধের সাহস কি আরও বেড়ে যাচ্ছে? পুলিশি তদন্তে আরও কি বেরিয়ে আসে এখন সেটাই দেখার। দমকলের নজর এখন প্রশাসনের দিকে। ধরা পড়েছে শুনেছেন? লোকমুখে শুনেছি, আজ সকালে ডোমগুলো শুনলাম। আপনার দলেরই উনি একজন ওয়ার্ড সভাপতি, পিস্তল নিয়ে কি করছিলেন কেন? দেখো, পিস্তলটা ওর ব্যক্তিগত ব্যাপার, আর তৃণমূল দল বলেনি যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরো। আর ও কোন পদে সেটা আমার জানা নাই। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন আমার ওয়ার্ড সভাপতি রবিশঙ্কর পাল ছিল। তারপরে তো আমি আমাদের টার্ম শেষ হয়ে যায়, তারপরে বলতে পারলো কে ওয়ার্ড সভাপতি আছে। আমার ওয়ার্ড সভাপতি রবিশঙ্কর পাল ছিল, এটা আমি জানি। সেটা আমার জানা নেই, যেহেতু কাউন্সিলর আমি ছিলাম। আমার আমলে রবিশঙ্কর পাল ছিল, তার আগে থেকেই ছিল। আমি যেহেতু আমার 1 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমি ওখানে দাঁড়াতে গিয়ে দেখি রবিশঙ্কর পাল ওয়ার্ড সভাপতি আছে। কে করেছিল রবিশঙ্কর পাল সে দল জানে, আর রবিশঙ্কর পাল আমারও জানা নেই। আমি গিয়ে রবিশঙ্কর পালকে পেয়েছিলাম ওয়ার্ড সভাপতি হিসাবে। আমি তাকে পূর্ণ মর্যাদায় কাজ করে এসেছি। আমার টার্ম শেষ, আমার ওই ওয়ার্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই। না, সেটা আমার জানা নেই, সেটা কে করেছে আমি বলতে পারবো না। আপনার নাম? আমার নাম প্রদীপ চাকি, 8 নম্বর কাউন্সিলর, অর্ডিনারি কাউন্সিলর।